গাইস, পাশের ভিডিওটা দেখুন। সব করতে হবে, কারণ আমার জানা নাই কোনটাতে তিনি খুশি হচ্ছে, সেজন্য সব করতে হবে। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন, পারবেন ইনশাআল্লাহ? কেউ গালি দিলে প্রতি উত্তরে আমরা গালি দিব না। জগৎ যদি জিজ্ঞেস করে তোর কি জবান নাই উত্তর দেওয়ার, আপনি বলবেন মুস্কি হেসে হ্যাঁ, তার চাইতে 3টা গালি আমি বেশি জানি, কিন্তু আমি সেটা আমার জবানে আনবো না। জগতে জিজ্ঞেস করবে ভয় পেলি নাকি, আপনি বলবেন যাকে ভয় পেয়ে চুপ করে থাকবি মনে করছিস, আমি তাকে ভয় পাই নাই, তার রবকে ভয় পেয়েছি, তার রবকে ভয় পেয়েছি। আমি গালি জানি কিন্তু জবান খুলবো না, কারণ আমি আমার রবকে খুশি করতে চাই। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব হাজার ব্যস্ততার ভিতরে, কারণ আমি আমার রবকে খুশি করতে চাই। আমি গভীর রাতে মাঝে মধ্যে ঘুমকে হারাম করে, শীতকালেও যদি হয় ঠান্ডা পানি দিয়েও যদি অজু করতে হয়, অজুটা করে আমি ল্যাপের ভিতর থেকে বের হয়ে আমি একটু সিজদা দেওয়ার জন্য তাহাজ্জুদে দাঁড়ায় যাব। শরীর বলবে ঘুম চাই, শরীর বলবে ঘুম চাই, পরিবেশ বলবে ঘুম চাই। বাহিরে শীত, ভিতরে ল্যাপের ভিতর গরম, কতই না আরামের ঘুম হবে। আমার এই অন্তরকে আমি শুনাই দিব, আমি রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই। যে জায়গায় পাই আমি তাকে জায়গা দিয়ে দিব, যে জমিন পাই জমিন দিয়ে দিব, যে টাকা পাই টাকা দিয়ে দিব, যে সম্পদ পাই সম্পদ দিয়ে দিব। আমি কারো রাস্তায় বাঁধার কারণ হব না, আমি কারো পানি বন্ধের কারণ হব না, আমি কারো পানি বন্ধের কারণ হব না। আমি মজলিসে বসে অন্যের উপস্থিতিতে কারণ আমি বদনাম করে তার কলঙ্ক করব না। আমি পিন লাগায় কারো বিয়ে ভেঙে দিব না, আমি পিন লাগায় কারো বিয়ে ভেঙে দেব। কারো যদি বাচ্চা না হয় তাকে সবার সামনে অপমান করে আমি বান্দা বলে তাকে আমি অপমান করব না, তাকে অপমান করব না। কারো ঘরে গিয়ের মধ্যে আমার চাইতে আর্থিকভাবে গরিব হওয়া সত্ত্বেও আমি তার সামনে অহংকার দেখাবো না, কারণ আমার রবকে খুশি করতে চাই, আমার রবকে খুশি করতে চাই, আমি রবকে খুশি করতে চাই। আমি অহংকার দেখাবো না, রবের খুশির জন্য আমি কাউকে হিংসা করব না, আমার রবের খুশির জন্য আমি কারো গীবত করব না, আমার রবের খুশির জন্য আমি কাউকে অপমান করব না, আমার রবের খুশির জন্য আমি কারো জায়গা দখল করব না। রবকে খুশি করার জন্য আমার ক্ষমতার অপব্যবহার করব না, রবকে খুশি করার জন্য আমি মা বাবার সাথে চিল্লায় কখনো কথা বলবো না, রবের খুশির জন্য আমি মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলবো না। আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য আমি হাজার কষ্ট হলো আমি রোজা রাখার চেষ্টা করব, আমার রবের খুশির জন্য আমার চেষ্টা করব যাকাত দেওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। আমি ব্যবসা যদি করি হালালভাবে ব্যবসা করব, 2 নাম্বারই করব না, 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস দিব না। আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য আমি চোখ দিয়ে অন্যায় দেখব না, রবের খুশির জন্য কান দিয়ে গীবত শুনবো না, রবের খুশির জন্য মুখ দিয়ে কারো কষ্টের কারণ হব না, রবের খুশির জন্য মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আমি আমল করব রবকে খুশি করার জন্য। আমার হাঁটাটা হবে রবের খুশির জন্য, বসা হবে রবের খুশির জন্য, শোয়া হবে রবের খুশির জন্য। একজন বান্দা যখন তার সারাটা জীবনের মধ্যে রবকে খুশি করার কাজের মধ্যে লেগে যায়, তখন সেই মানুষের হায়াত হয়ে যায় হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা। রব যদি কবুল করে আব্দুল্লাহ থেকে প্রমোশন দিয়ে ওলি আল্লাহ তাকে বানাই দিতে পারে, ওলি আল্লাহ তাকে বানাই দিতে পারে। রব বলে বান্দা তুই দুনিয়াতে কোন রকম আমাকে খুশি করে করে কবরে আয়, হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দেব। ইসলামের সৌন্দর্যতা হাজার সৌন্দর্যতার একটা সৌন্দর্যতা হচ্ছে নিজে না খেয়ে অপরকে খাওয়াও, নিজে কষ্ট পাও অপরের মুখে হাসি ফুটাও, তোমার কারণে যেন কেউ কষ্ট না পায় তুমি সাধ্যমতো সে চেষ্টা করো। এটাই ইসলামের বড় সৌন্দর্য, বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা প্রস্তুত আছেন তো সবাই? আল্লাহ চাই শুধু একটা কারণ, বলেন না আল্লাহ চাই শুধু একটা। এই আশাও যদি একটা কারণে পড়ে যায়, ঘর বানাইছে মানুষ থাকার জন্য। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, মুরব্বী এবং উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। আমরা বেশিরভাগ মানুষ দেখবেন জান্নাত খুঁজি, জান্নাত চাই, জান্নাত পাওয়ার আশা রাখি। কেউ যদি 10টা টাকা দানও করে সে এই নিয়তে করে আমি 10 দান করছি সওয়াব পাবো, সওয়াবটা পাল্লায় তুলবো, পাল্লায় যদি পার হয় জান্নাত।
ঠিক আছে? এবার আমি আপনাদের সবার একটু মনোযোগ চাচ্ছি, এটা প্রেমিক ছাড়া সবাই বুঝবেন না, সেজন্য আমি সবার একটু মনোযোগটা চাচ্ছি। সবকিছু স্রষ্টাকে, আমার ভাইয়েরও একটু বলেন সবকিছু স্রষ্টাকে। আল্লাহ তাআলা সবকিছু বানানোর পরে সব সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি সৃষ্টি বলে ঘোষণা দিয়েছেন কি আসমানকে, জমিনকে, ফেরেশতাকে না মানুষকে? এদিকের ভাইরা বলেন, আপনারা বলেন, আপনারা বলেন। তাহলে মানুষের যোগ্যতা থাক কিংবা না থাক, সৃষ্টির রোল নম্বর 1 কে? বলেন সৃষ্টির রোল নম্বর 1 কে? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। মানুষ কি স্রষ্টা না সৃষ্টি? আসমান কি স্রষ্টা না সৃষ্টি? ফেরেশতা কি স্রষ্টা না সৃষ্টি? জান্নাত কি স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টির ভিতর রোল নম্বর 1 কার? জোরে বলেন 1 কার? তাহলে 1 যদি রোল নম্বর মানুষের হয়, 2 নম্বর রোল ফেরেশতা, 3 নম্বর রোল জান্নাত, তো আপনি রোল নম্বর 1 হয়ে 3 খুঁজেন কেন? আপনি তো রোল নম্বর 1। এবার বলেন ফেরেশতা দামি না মানুষ দামি? আমি শুনি না, আরো জোরে বলেন। আসমান দামি না মানুষ দামি? জমিন দামি না মানুষ দামি? জিব্রাইল দামি না মানুষ দামি? মিকাইল দামি না মানুষ দামি? আজরাইল দামি না মানুষ দামি? জান্নাত দামি না মানুষ দামি? তা আপনার দামে না বেশি? আপনার দাম তো অনেক বেশি। জান্নাত তো রবের হুকুমে, আপনি তো রবের কুদরতি হাতে, আপনার দাম তো অনেক বেশি। ওই বুদ্ধিটা না বুঝার কারণে জান্নাতে 2 ধরনের মানুষ থাকবে, সবার মনোযোগ চাই। 1 ধরনের মানুষ যারা জান্নাত পাওয়ার আশায় 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 দোয়ায় 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 চেষ্টায় চেষ্টায় জান্নাতে যাবে। আরেক দল মানুষ যাদেরকে স্বয়ং জান্নাতে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার ওই বান্দাকে আমাকে দাও, ওই বান্দাকে আমাকে দাও, ওই বান্দা। কয় ধরনের? বলে না কয় ধরনের? আমাদের অবস্থান কোনটা? চাই। আবু বকর সিদ্দিকের অবস্থান কোনটা? জান্নাতে চায়। আর একটু জোরে বলেন না ভাই। জান্নাত খুঁজতে নিষেধ করছি না, কিন্তু আগে হাকিকতটা বুঝতে হবে। আমরা কি আসলে জান্নাত চাই নাকি জান্নাতের স্রষ্টা চাই? জান্নাতের স্রষ্টা পেলে তো সব পাওয়া। বুঝাতে পারছি? সেজন্য আশেকরা জান্নাত চায় না, তারা বলে যে আল্লাহ তোমারে খুশি করতে চাই, তোমারে খুশি করতে চাই, খুশি করতে চাই। আদম আলাইহিস সালাম কান্না করতেই আছে, করতেই আছে, করতেই আছে। বছর পর বছর পার হয়ে যাচ্ছে, চোখের পানি পড়তে পড়তে এই জায়গায় একটা নহরের মতো হয়েছে, দাগের মতো হয়ে গিয়েছে। জগৎ জিজ্ঞেস করে, ও আদম নবী এত কান্না করছেন কেন? আপনার জন্মটাই তো হয়েছে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আপনি তো আবুল বশর, আপনি তো নবীদের ভিতরে দুনিয়াতে আসা প্রথম নবী। আপনার এত মকাম, এত সম্মান, সমস্ত নবী রাসূল আসবে আপনার নসল দিয়ে, আপনার এত কান্নার কারণটা কি? আদম নবী বলে, আমি আমার মওলাকে খুশি করতে চাই, আমার মওলাকে খুশি করতে চাই, আমার মওলাকে খুশি করতে চাই। আইয়ুব পয়গাম্বর নবী, নবীরা হাত তুললেই দোয়া কবুল হয়ে যায়, ফেরত আসে না। জগতের জন্য দোয়া করছে আইয়ুব নবী, নিজের শরীরের সুস্থতার জন্য একবারও দোয়া করছে না। জগৎ বলে, ও আইয়ুব নবী আপনি এত ধৈর্য ধরে আছেন, সহ্য করছেন কেন? বল রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী পরিবার ছেড়ে চলে আসলেন, বলে যে রবকে খুশি করতে চাই। বাবা হয়ে সন্তান বলে যে রবকে খুশি করতে চাই। আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে গেলেন, বলে যে রবকে খুশি করতে চাই। ঈসা পয়গম্বর আপনদের শত্রুতামির শিকার হয়েছেন, বলে যে রবকে খুশি করতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দী হয়ে আছেন, বলে যে রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই। নূহ আলাইহিস সালাম প্লাবনের মধ্যে পড়ে আছেন, ধৈর্য ধরে অপেক্ষা করছেন, বলে যে রবকে খুশি করতে চাই। আসমানে বলে রবকে খুশি করতে চাই, জমিন বলে রবকে খুশি করতে চাই, জান্নাত বলে রবকে খুশি করতে চাই। সেই রবের দিকে যখন তাকালাম, রব বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কুল কায়নাত আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ ও নবী মুস্তাফা আপনাকে খুশি রাখতে চাই। সারা কুল কায়নাত চাই আল্লাহর খুশি।
আল্লাহ চায় আমাদের নবীর খুশি। না ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে।